আপনারা যদি ডাইনি সিরিজটার মতন এক্সপেকটেশন রাখেন তাহলে হয়তো একটু হলেও হতাশ হবেন। তবে আমি বলবো হইচইয়ের আর 4-5টা ওয়েব সিরিজের থেকে কিন্তু অনেক বেটার সিরিজ হয়েছে এই সিরিজটা। কিছু জায়গায় আমার মনে হয়েছে এই সিরিজটার না বাজেটের প্রয়োজন হতো, মানে যে মাউন্টিংটা, যে অ্যাকশন সিনগুলো, সেগুলো আরো তাহলে ভালোভাবে মানে বড় স্কেলে আর কি দেখানো যেতে পারতো। ফাইনালি নির্ঝর মিত্র পরিচালিত কুইন্স সিরিজটা হইচইতে চলে এসেছে, যেটার এপিসোড রয়েছে 7টা। প্রত্যেকটারই রান টাইম ওই 20 থেকে 27 মিনিটের মধ্যে। এই সিরিজটা কেমন হলো? তো সবার প্রথম যদি এই সিরিজের গল্পের ব্যাপারে ছোট্ট করে বলতে হয়, এখানে যে গল্পটা দেখানো হচ্ছে যে মিমি চক্রবর্তী, তার বিয়ে হচ্ছে এবং বিয়ের রাতেই তার স্বামী, দাদা, ভাই এবং তার বাবা মারা যাচ্ছে। ঠিক আছে, মানে কোনোভাবে খুন হচ্ছে এবং সেই খুনটা করছে কে? জয়দীপ মুখার্জির একটা গ্যাং রয়েছে, সেই গ্যাং থেকেই খুনটা হচ্ছে। এবার সেই খুনটা কেন হচ্ছে, কেন খুন হলো, এবং এই যে মিমি চক্রবর্তী এবং তার 4টি বিধবা মহিলা, তারা কিভাবে এই যে মাস্টার মাইন্ড রয়েছে মানে জয়দীপ মুখার্জির যে ক্যারেক্টারটা, সে তার বিরুদ্ধে কি করে মুখোমুখি হচ্ছে, সেটা জানতে হলে আপনাকে এই সিরিজটা কুইন্স দেখতে হবে হইচইতে গিয়ে। সিরিজের ভালো দিক খারাপ দিক দেখো, এই সিরিজের জন্য আমার কাছে বেশ কিছু ভালো দিক আছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। যদি আমি সবার প্রথম ভালো দিকের কথা বলি, এখানে নির্ঝর মিত্রর ডিরেকশন খুবই ভালো। মানে ডিরেকশন সত্যি বলছি, মানে অনেক অনেক জায়গায় যেভাবে এই সিরিজের মানে ওয়ার্ল্ডটাকে যেভাবে এস্টাবলিশ করেছে নির্ঝর মিত্র, সেটা কিন্তু বেশ বেশ ভালো। ঠিক আছে, মানে দুটো ওয়ার্ল্ড এখানে দেখানো হচ্ছে। মিমি চক্রবর্তীর একটা অ্যাঙ্গেল দেখানো হচ্ছে, এই যে 4টে মহিলা তাদের গল্প দেখানো হচ্ছে, এবং একটা গ্রাম এখানে বেসিক্যালি দেখানো হচ্ছে, এবং গ্রামটাও এই প্লটের সাথে কিন্তু খুব রেলিভেন্টলি যায়। সেখানে একটা কিন্তু পার্টিকুলার কিছু মানে রাইভালস, তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, মানে কিছু গ্রামের লোকজনকে নিয়ে কথা বলেছে, এবং তাদের ওয়ার্ল্ডটাকে যেভাবে এখানে এস্টাবলিশ করেছে সেটা কিন্তু বেশ বেশ এনগেজিং। ঠিক আছে, এবং দ্বিতীয়ত যেটা পজিটিভ দিক বলতেই হবে হচ্ছে, সেটা হচ্ছে এখানে পারফরমেন্স, সবার পারফরমেন্স। এখানে যদি আমি মিমি চক্রবর্তী বলি, হ্যাঁ তার পারফরমেন্সের মধ্যে আমি ডাইনির মধ্যে যে এনার্জেটিক পাওয়ারটা ছিল সেটা হয়তো এখানে আমি একটু কম পেয়েছি, বাট আমি বলবো তার পারফরমেন্সও কিন্তু বেশ বেশ ভালো। ঠিক আছে, মানে প্রশংসা করার মতনই হয়েছে। দ্বিতীয়ত যার কথা বলতে হবে সেটা হচ্ছে জয়দীপ মুখার্জি অ্যাজ ভিলেন। সে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, সেখানে একটা নেগেটিভ দিক আছে, আমি সেটা পরে আসছি, বাট দ্য পারফরমেন্স লেভেল হিসাবে, কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো কিন্তু এখানে সে পারফরমেন্স দিয়েছে। এছাড়া আরো যে 4টি মহিলা রয়েছে তাদের কিন্তু অভিনয় খুবই, আরো যে 3টি মহিলা রয়েছে মিমি চক্রবর্তীর সাথে, তাদেরও কিন্তু বেশ বেশ ভালো অভিনয় হয়েছে এখানে। এছাড়া অর্ণ মুখার্জি, তারও অভিনয় কিন্তু খুব ভালো, মানে সেও এখানে একজন নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে, তারও পারফরমেন্স কিন্তু বেশ বেশ ভালো। এবার যদি আমি কথা বলি এই সিরিজের যেভাবে ক্যামেরা শট সেইগুলোকে যেভাবে নেওয়া হয়েছে, মানে টেকনিক্যালি সিরিজটা কিন্তু ওয়েল মেড। ঠিক আছে, যেভাবে এই গ্রামটাকে পুরো ফ্রেম করেছে এবং যেভাবে ওই পুরো প্রত্যেকটা শট যেভাবে নিয়েছে ওই গ্রামের, সেটা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। ঠিক আছে, আমি ডাইনি যখন দেখেছিলাম ওই যে একটা কালার গ্রেডিং ছিল, সেই কালার গ্রেডিং কিন্তু এখানেও পারফেক্টলি ম্যাচ করে গেছে। যে সিকোয়েন্স গুলো আসে সেখানে কিন্তু পারফেক্টলি ম্যাচ হয়েছে। তো আমি বলবো কালার গ্রেডিং এর কাজও খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও ভালো। একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, সেই মেসেজটা আমি বলবো আজকের দিনে বেশ রেলিভেন্ট। তো ওই মেসেজটাও কিন্তু এখানে বেশ ভালোভাবে এস্টাবলিশ করতে পেরেছে মেকার্সরা। এবার যদি আমি নেগেটিভ দিকের কথা বলি, সবার প্রথম এখানে নেগেটিভ দিক যেটা বলতে হবে সেটা হচ্ছে জয়দীপ মুখার্জি ক্যারেক্টার। আমার মনে হয়েছে তার যেন স্ক্রিন টাইম আরেকটু বেশি হলে ভালো হতো, এবং তার যেই ভিলেনিক ওয়েটা সেটা আরো ভালোভাবে এখানে এস্টাবলিশ করা যেতে পারতো। তার ওই নেগেটিভ শেডটাকে নিয়ে আরো বেশি কিন্তু এক্সপ্লোর করা যেতে পারতো। তার অ্যাকচুয়ালি মোটিভটা কি সেটাও কিন্তু আরো ভালোভাবে এখানে দেখানো যেতে পারতো বলে আমার মনে হয়েছে। আর নেগেটিভ দিক যদি আরেকটা বলতে হয়, সেটা আরেকটা নেগেটিভ দিক বলি, সেটাও বলতে হবে, সেটা হচ্ছে যে এই সিরিজে এন্ডিংটা, সেটা আমার কাছে কোথাও গিয়ে সেই লেভেলে স্যাটিসফ্যাকশনটা দেয়নি। আমার মনে হয়েছিল এন্ডিংটা আরো বেটার হতে পারতো। ঠিক আছে, আরো নতুন মানে কিছু একটা হতে পারতো, একটা মানে ধামাকা কিছু হবে। মানে আপনি যখন সিরিজটা দেখবেন, মানে আপনি যখন 6 নম্বর এপিসোডে গিয়ে পৌঁছাবেন, তখন আপনার মনে কিন্তু একটা বেশ ইন্টারেস্ট গ্রো হবে যে এবার কি হবে, এবার কি হতে পারে। তো একটা কিন্তু এরকম একটা মোমেন্ট আসবে, বাট সেই মোমেন্টটা যখন ফাইনালি রিভিল হয়, সেটাই কিন্তু খুব একটা বেশি আপনাকে মজা দেবে না। ঠিক আছে, তো বেসিক্যালি মানে এই সিরিজটা যেটা হয়ে গেছে যে আরো কিছু দেখাতে পারতো, বাট সেটা দেখানো যায়নি ডিউ টু সাম রিজন। হইচইয়ের কিছু এত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে প্রত্যেকটা সিরিজেরই ওই মানে এপিসোড সংখ্যা 7টাই হবে, এরকম একটা ব্যাপার করে দিয়েছে। 7 থেকে 8টার বেশি হতে পারবে না। তো সেটাই এখানে হয়তো কার্যকারী হয়েছে, আমি জানি না কেন, বাট আমার মনে হয়েছে যে আরো অনেক কিছু কিন্তু দেখানো, মানে দেখানে আরো অনেক কিছু কিন্তু দেখালে বেশ বেশ ভালো, আরো কিন্তু সিরিজটা বেশ জমতো। ঠিক আছে, আমার মনে হয়েছে। এবং হ্যাঁ, অবশ্যই এই সিরিজটা আর 5টা হইচই যেরকম সিরিজ আসছে, ইন্দু বলি বা
আরো কালরাত্রি বলি, কুহেলি, এইগুলোর থেকে কিন্তু বেটার। মানে এই যে একটা প্ল্যাটার হইচই বানাচ্ছে, যেমন ধরো ডাইনি, অনুসন্ধান, বা এই সিরিজটা, এই যে কুইন্স, এইগুলো হচ্ছে একটা মানে স্পেসিফিকলি ট্রিটমেন্টের ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে সেই ট্রিটমেন্টটা ওম্যান এম্পাওয়ারমেন্টকে নিয়ে দেখানো, বাট ওম্যান এম্পাওয়ারমেন্টের ওপরই দেখানো, বাট সেটা কিন্তু বেশ বেশ বলবো যে মানে খুব স্ট্রং সিরিয়াল মার্কা নয়, ঠিক আছে? সেটা কিন্তু বেশ স্ট্রংলি প্রেজেন্ট করছে, মানে সিরিয়াল মার্কা লাগছে না, ন্যাকামোটা কম থাকছে। আর একটা প্ল্যাটার হচ্ছে এই কুহেলি, ইন্দু, তারপর কালরাত্রি, আরো বিভিন্ন ঠাকুমার ঝুলি, এই ধরনের একটা প্ল্যাটার আসছে, সেটা কিন্তু কখনোই ওই মানে টেস্টটা মানে সিরিজ দেখার একটা মজা সেটা কখনোই প্রোভাইড করতে পারছে না, সিরিয়াল মার্কাই মনে হচ্ছে। তো হইচই এই ধরনের কাজ যদি করতে থাকে এবং এটার জন্য যদি একটা বাজেট মানে যে বাজেটটা প্রয়োজন সেটা যদি নিয়োগ করে, আমি বলবো এই ধরনের সিরিজ বেশ ভালো হবে। সামনের দিনে যদি এরকম সিরিজ হয়, আমি বলবো হইচই রেপুটেশন কিন্তু বাড়তে পারে। তো আমি এটাই বলবো, এখানে ভিডিও শেষ করছি। আপনারা যদি এই সিরিজটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল করবেন, এবং অবশ্যই দেখার ইচ্ছা থাকলে অবশ্যই গিয়ে দেখুন, চেক আউট করুন। নেক্সট দেখা হবে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার।